আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব রেমাস অয়েনমেন্ট কি, এটি কি কাজে ব্যবহার করা হয়, ব্যবহার করার নিয়ম, সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সবকিছু বিস্তারিত তুলে ধরা হবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, এই ভিডিওটি শুধুমাত্র সাধারণ স্বাস্থ্য তথ্য দেওয়ার জন্য। কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন। প্রথমে জানবো রেমাস অয়েনমেন্ট কি। রেমাস অয়েনমেন্ট হলো একটি ত্বকে ব্যবহারের ওষুধ। এতে থাকে ট্যাক্রোলিমাস 0.03%, যা ত্বকের প্রদাহ ও অ্যালার্জি কমাতে সাহায্য করে থাকে। এই ওষুধটি সাধারণত তখন ব্যবহার করা হয় যখন ত্বকে লালচে ভাব, চুলকানি বা জ্বালা পোড়া দেখা দেয়। সো বন্ধুরা, চলুন এবার জেনে নিই কোন কোন রোগের লক্ষণ দেখা দিলে ডাক্তাররা এই অয়েনমেন্টটি দিয়ে থাকেন। ডাক্তাররা সাধারণত এই অয়েনমেন্টটি দিয়ে থাকেন অ্যাটোপিক ডার্মাটাইটিস বা একজিমা এর চিকিৎসায় এই অয়েনমেন্টটি ব্যবহার করে থাকেন। এছাড়াও ত্বকের লালচে প্রদাহ সারাতে এবং অ্যালার্জিজনিত চুলকানি সারাতে ডাক্তাররা এই অয়েনমেন্টটি দিয়ে থাকেন, এবং কিছু কিছু ক্ষেত্রে ভিটিলিগো চিকিৎসার সহায়ক হিসেবে ডাক্তাররা এই অয়েনমেন্টটি ব্যবহার করে থাকেন। তবে কোন সমস্যায় ব্যবহার করা হবে তা সম্পূর্ণ ডাক্তার নির্ধারণ করবেন। ডাক্তার ছাড়া এই অয়েনমেন্টটি নিজে থেকে ব্যবহার করা একেবারেই উচিত নয়। এই অয়েনমেন্টটি উৎপাদন করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং প্রতিটি 10 মিলিগ্রাম অয়েনমেন্টের দাম হচ্ছে 150 টাকা। অয়েনমেন্টটি ব্যবহারের নিয়ম। রেমাস অয়েনমেন্ট ব্যবহারের আগে আক্রান্ত স্থানটিকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর অল্প পরিমাণ মলম আক্রান্ত স্থানে লাগিয়ে দিতে হবে। সাধারণত দিনে 1 থেকে 2 বার ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন ডাক্তাররা। অবশ্যই এই মলমটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহার করতে হবে। এছাড়াও খোলা ক্ষত বা চোখে এই মলমটি বা এই অয়েনমেন্টটি ব্যবহার করা উচিত নয়। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া, কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করার পর হালকা জ্বালা পোড়া, ত্বকে গরম অনুভূতি, চুলকানি বা লালচে ভাব দেখা দিতে পারে। তবে পার্শ্ব প্রতিক্রিয়া বেশি হলে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে। সো বন্ধুরা, রেমাস অয়েনমেন্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ সতর্কতা, সেটি হচ্ছে চোখ বা মুখের ভিতরে এই ক্রিমটি লাগাবেন না। এছাড়াও সংক্রমিত ক্ষতস্থানে ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিন। শিশুদের ক্ষেত্রে ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে। সো সম্মানিত অডিয়েন্স, রেমাস অয়েনমেন্ট ত্বকের কিছু সমস্যার উপকারী হতে পারে, কিন্তু এটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত। স্বাস্থ্য সম্পর্কিত এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।